সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হচ্ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আখির জামানার পয়গম্বর, যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, সেই নবীর প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আল কোরআনুল কারীমের সূরা হাশর 18 থেকে 20 তিনটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বিশেষভাবে ঈমানদারদেরকে লক্ষ্য করে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সবচাইতে বেশি প্রিয় এমন বান্দার বৈশিষ্ট্যের কথা, তাদের গুণাগুণের কথা, তারা পরকালের জন্য কেমন পাথেয় সংগ্রহ করবে, ইয়াউমাল আখিরাত বিচার দিবসের জন্য তাদের কাজকর্ম কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার গুলোর মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী দিনের জন্য তোমরা পাথেয় সংগ্রহ করো। আগামী দিনের জন্য তোমরা কেমন পাথেয় প্রেরণ করলে সেই বিষয়টা তোমরা লক্ষ্য করো, চিন্তা করো। দুনিয়ার জীবন তোমাদের চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জীবন একটা সময় শেষ হয়ে যাবে। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার জন্য কিয়ামতের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে তার জীবনের সমস্ত কর্মের হিসাব গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বিশেষভাবে ঈমানদারদেরকে লক্ষ্য করে এই নির্দেশনা দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আর আগামী দিনের জন্য তোমরা কি পাথেয় প্রেরণ করলে, আখিরাতের জন্য, তোমাদের বিচারের দিবসের জন্য তোমাদের কল্যাণকর কি আমলগুলো তোমরা প্রেরণ করলে, এই বিষয়টা তোমরা লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে তাকওয়ার কথা বিশেষভাবে তিনি বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে, তোমাদের কাজকর্ম সম্পর্কে অবহিত আছেন। তোমরা রাতের বেলায় নিজের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কেমন ইবাদত করো, আবার ঘরের বাইরে এসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে কেমন ইবাদত করো। দুনিয়ার কাজকর্ম, ইবাদত বন্দেগী গুলো মানুষেরা দেখতে পায়, কিন্তু এমন কিছু ইবাদত বন্দেগী আছে বান্দার যেইগুলো মানুষেরা দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার তার দৃশ্যমান, অদৃশ্যমান, প্রকাশ্য এবং গোপনীয় সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুচারুভাবে তিনি লক্ষ্য করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে নির্দেশনা দিয়েছেন। যারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা স্বীকার করে,
আল্লাহর নবীকে যারা বিশ্বাস করে, ইয়াউমুল আখির পরকাল দিবসকে যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস যাদের হৃদয়ে আছে, আল্লাহ পাক তাদেরকে বিশেষভাবে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি পাথেয়, কি ভালো ভালো কাজ তোমরা প্রেরণ করলে সেইগুলো তোমরা লক্ষ্য করো। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বান্দাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ঈমানদারদেরকে এই জায়গায় সতর্ক করেছেন। বান্দারা মনে করতে পারে যে আমি দীর্ঘ হায়াত লাভ করতে পারি, অনেক দিন এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো, এই দীর্ঘ সময় আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন আবারও সতর্ক করে দিয়ে বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সেই দিনের অপেক্ষা করো না, তোমার মৃত্যু আসবে ততদিন পর্যন্ত তুমি দীর্ঘ হায়াত লাভ করবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক তোমাদের আমল সম্পর্কে কয়টা ভালো কাজ কয়টা মন্দ কাজ দৈনিক তোমরা করো, কিয়ামতের দিনে তোমাদের জন্য সমস্ত কাজ কর্মের হিসাব গ্রহণ করা হবে। এই কাজ কর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি অবহিত আছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বান্দা বান্দি এই দুনিয়ায় ছিল যাদেরকে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর দ্বীনকে তারা গ্রহণ করেনি, আল্লাহকে রব হিসেবে স্বীকার করেনি, তাওহীদের উপরে তারা বিশ্বাস স্থাপন করেনি, আল্লাহর নবীকে তারা বিশ্বাস স্থাপন করেনি। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, আল্লাহর বিধানকে ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদেরকে সতর্ক করেছেন। আবারও আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম ওয়ালা তাকুনু, আর তোমরা হয়ো না কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা চিনতে পায় না, বুঝতে পায় না, আল্লাহর নবীকে স্বীকার করে না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না। আল্লাহ পাক মানুষের জন্য জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধান থেকে যারা দূরে থাকে, গাফিল অবস্থায় থাকে, তাদের মতো তোমরা হয়ো না। তাদের অবস্থা ছিল এমন ফাআনসাহুম আনফুসাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বিস্মৃত করেছেন। তারা যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকে, আল্লাহর বিধানের কথা স্মরণ করে না, মনে করে না, আমল করে না, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীকেও অনুরূপভাবে ভুলে থাকেন। এদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহর বিধানকে যারা ভুলে যায়, আল্লাহকে যারা স্বীকার করে না, বিশ্বাস করে না, আল্লাহর নবীকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে আত্মবিস্মৃত করেছেন। আল্লাহ পাক বলেন এদের বড় পরিচয় হলো এরা হলো পাপাচারী, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরাই হলো বড় ফাসিক। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে স্বীকার করে না। এমন মানুষের সংখ্যা এই পৃথিবীতে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিশেষভাবে এই আয়াতে কারিমাগুলোর মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর আগামী দিন অর্থাৎ কিয়ামতের দিন বিচার দিবসের জন্য তোমরা কি নেক আমল তোমরা প্রেরণ করলে, এই নেক আমল সম্পর্কে তোমরা সচেতন হও, এইগুলো তোমরা পর্যবেক্ষণ করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের আমল সম্পর্কে অবহিত আছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহও তাদেরকে ভুলে যান, এরা হলো পাপাচারী। সবাই বলেন নাউযুবিল্লাহ। জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো
এক রকম নয়। আল্লাহ পাককে যারা বিশ্বাস করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে, আল্লাহর বিধান মোতাবেক যারা জীবন পরিচালনা করে, তাদের অবস্থার আল্লাহকে যারা বিশ্বাস করে না, ভুলে যায়, আল্লাহর বিধান মোতাবেক যারা জীবন পরিচালনা করে না, তাদের অবস্থা এক রকম নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল হাশরের 20 নম্বর আয়াতে কারিমায় তাদের উভয় দলের মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্যের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। লা ইয়াস্তাবি সমান নয়, আসহাবুন নার জাহান্নামের অধিবাসী, ওয়া আসহাবুল জান্নাহ এবং জান্নাতের অধিবাসী। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী তারা সমান নয়। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন, যাদের চিরস্থায়ী বাসস্থান হবে জাহান্নাম, তাদের অবস্থা, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা, আর জান্নাতের অধিবাসী হিসাবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন যারা জান্নাতের অধিবাসী, যাদেরকে আমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করব, এরা ফাসিক নয়, এরা পাপাচারী নয়, এরা সীমা লঙ্ঘনকারী নয়, বরং এদের পরিচয় হলো এরা বড়ই সফলকাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আগের আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল ফাসিকুন, এদের পরিচয় হলো এরা ফাসিক, এরা পাপাচারী, এরা সীমা লঙ্ঘনকারী, এরা আল্লাহকে স্বীকার করে না। আর আল্লাহ পাক এই দুই সম্প্রদায়ের মধ্যে, দুই প্রকার মানুষের মধ্যে পার্থক্য করে আল্লাহ পাক বললেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী, এরা সীমা লঙ্ঘনকারী নয়, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতপক্ষে সফলকাম বান্দা। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি যেখান থেকে আলোচনা শুরু করেছি, আমরা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমরা কতটুকু আল্লাহ পাককে ভয় করি, আর পরকালের জন্য, পরকালীন জীবনের মঙ্গলের জন্য, আখিরাতের জন্য আমরা কতটুকু নেক আমল আমরা পাঠাই, পর্যবেক্ষণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং আমাদের অবস্থা কেমন? আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আল্লাহর নবীর সাহাবীরা পরকালের জন্য কেমন আমল তারা করতেন, আর কেমন প্রস্তুতি তারা গ্রহণ করতেন, আর আমরা কেমন আমল করি, আমাদের প্রস্তুতি কেমন। আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক ধন সম্পদের মালিক ছিলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে যখন নবুয়াত দেওয়া হয়, আল্লাহর নবী যখন মানুষের মধ্যে দ্বীনের দাওয়াতি কাজ করেন, বিভিন্ন সময়ে কাফির মুশরিকদের পক্ষ থেকে যখন অত্যাচার আর নির্যাতন মুসলমানদের উপরে নেমে আসে, ওই সময়ে মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন, কেউ বা ইয়াসরিবে হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি এই অনুমতি দিন, এই মক্কা থেকে আমি হিজরত করে অন্যত্র চলে যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন সুন্দর সঙ্গী জুটি তোমাকে বানিয়ে দেবেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে যখন এই কথা শুনতে পেলেন তখন তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে আমাকে হয়তোবা তার সঙ্গী হিসাবে কবুল করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষেরা যখন অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল, মুসলমানেরা বিভিন্ন দেশে যখন হিজরত করতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধন সম্পদের অধিকারী একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মক্কা থেকে হিজরত করতে চাই, আপনার কাছে একটু অনুমতি চাই, আমাকে একটু অনুমতি দিন, আর অন্যান্য মুসলমানের মতোই আমি এই মক্কা থেকে অন্যত্র হিজরত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর একটু অপেক্ষা করো, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা সুন্দর ভালো সঙ্গী ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে সেদিন বাকি ছিল না যে আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন আল্লাহর নবী তাকে অবশ্যই সঙ্গে করে নেবেন। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট তিনি ক্রয় করলেন। একটা উট ক্রয় করলেন নিজের জন্য, আর একটা উট ক্রয় করলেন আল্লাহর নবীর জন্য। কেননা আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সাহাবী আবু বকরের কাছে যখন আসবে তখন যেন তারা অত্যন্ত দ্রুত গতিতে এই মক্কা থেকে তারা যেন মদিনায় হিজরত করতে পারে। সেই নিয়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট খরিদ করে রাখলেন। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল অন্তত দিনের মধ্যে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসা। তিনি প্রত্যেকদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সকাল বেলা অথবা বিকাল বেলা আসতেন। এমন কোন দিন ছিল না যেই দিন আল্লাহর নবী আবু বকরের বাড়িতে আসতেন না। হঠাৎ করে একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলায় আবু বকরের বাড়িতে চলে আসলেন। আবু বকর লক্ষ্য করলেন দুপুর বেলায় আল্লাহর নবী কখনো আমার বাড়িতে আসে না, হঠাৎ করে আজকে দুপুর বেলা আমার বাড়িতে আগমন করেছে, হয়তো এমন কোনো কিছু হয়েছে যার কারণে এমন সময় আমার বাড়িতে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসতে দিলেন। খাটের এক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। আল্লাহর নবীর সঙ্গে আদবের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? এই অসময়ে কেন আপনি আমার বাড়িতে আগমন করলেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার বাড়িতে কারা কারা আছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার মেয়ে আসমা রয়েছে, আমার বাড়িতে আমার মেয়ে আয়েশা রয়েছে, এই দুইজন এখন আমার বাড়িতে অবস্থান করতেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি তাদেরকে এখন আমার কাছ থেকে দূরে চলে যেতে বলো, তাদেরকে আমার কাছ থেকে এখন দূরে সরে যেতে বলো। আল্লাহর নবীকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে ব্যাপারটা খুলে বলুন। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো কথা বলতেন তখন নিরাপত্তার সঙ্গে কথা বলতেন। এটা ইসলামের আদব, আল্লাহর নবীর সুন্নাত। আমরা অনেক সময় একজনের বাড়িতে যদি একটু শব্দ, রাতের বেলা কোনো গল্পের কোনো শব্দ যদি আমরা শুনতে পাই তাহলে সেখানে কান লাগিয়ে শুনি কি আলোচনা হচ্ছে। এটা ইসলামের নিষেধ। এই গুপ্তচর বৃত্তি করা এটা হারাম। একজন যদি ঘরের মধ্যে কোনো গল্প করে রাতের অন্ধকারে জানালার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে কারো ঘরে, কারো বাসায় উকি মারা ইসলামের নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমার বাড়িতে কারা আছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মেয়ে আসমা, আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছে। সবাই বলেন সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন এই মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। হযরত আবু বকর জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কি আপনার সফর সঙ্গী হতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আবু বকর, তুমিও আমার সফর সঙ্গী হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আনন্দে কেঁদে ফেললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দিনের পূর্বে কখনো জানতাম না জান্নাতের কোন বান্দা আনন্দের সময়ও চোখ দিয়ে পানি বের হয়, কাঁদে। আমি ওই দিন দেখলাম আনন্দে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখুন দুইটা উট, এই দুইটা উট আমি আগেই খরিদ করে রেখেছি। আজকে আমরা এই দুইটা উটের উপরে মক্কা থেকে আমরা মদিনায় হিজরত করে চলে যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কেমন প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তারা বুঝতে পেরেছিল যে এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। একটা সময়ে আল্লাহর নবী আমার কাছে এসে বলবে, মক্কা থেকে মদিনায় আমাদেরকে হিজরত করতে হবে, চলে যেতে হবে, আর তখন আমি উটের সন্ধান করব। এত সময় তাদের হাতে নেই। তারা এই কারণে আল্লাহর নবীর সন্তুষ্টি অর্জন করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগেই মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে এই জন্য আজ থেকে 1400 বছর আগে ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াল তানজুর, আর তোমরা লক্ষ্য করো, পর্যবেক্ষণ করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, কোন ব্যক্তি আগামী দিনের জন্য অর্থাৎ কিয়ামতের জন্য, পরকালের জন্য, বিচার দিবসের জন্য কেমন আমল করলো সেইটা যেন অবশ্যই লক্ষ্য করে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল-গাদ শব্দ ব্যবহার করেছেন। আল-গাদ মানে হলো আগামীকাল। আগামীকালের কথা কেন বললেন? এই পুরো দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় একটা দিনের সমান। আবার কোন বর্ণনায় এসেছে এইটা একটা দিনের সময়ও নয়। এই জন্য বান্দা বান্দির স্মরণে যেন আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কিয়ামত শব্দ, ইয়াউমাল আখির শব্দ ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন লিগাদ, আগামীকাল শব্দটা ব্যবহার করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা আগামীকাল বলতে বুঝি আজকের দিনের পরের যে দিন, আগামী যে দিন, এটাই হলো আগামীকাল। মানুষের এই পুরো জিন্দেগি, পুরো জীবনী আখিরাতের তুলনায় একটা দিন। আরেক বর্ণনা এসেছে এটা একটা দিনও নয়, একটা সামান্যতম অংশ। বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা সময়ে আমরা অবস্থান করছি। আমরা আমাদের জীবনে কতটা ভালো কাজ করি, কতটা মন্দ কাজ করি। আমরা যদি হিসাব, আত্মসমালোচনা করি, রাতের বেলায় ঘুমানোর আগে যদি একবার চিন্তা করি আমরা দিনের মধ্যে কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কয়টা নেক আমল করলাম, কয়টা বদ আমল করলাম, কয় ওয়াক্ত নামাজ আদায় করলাম আর কয় ওয়াক্ত নামাজ আদায় করতে পারলাম না। এগুলো যদি আমরা প্রত্যেক দিন যদি একবার ঘুমানোর আগে যদি চিন্তা করতাম, কবরের কথা যদি একবার ভাবতাম যে আমি যদি এখন মারা যাই তাহলে আমরা এই অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাব।
যখন এই অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাব, আমার জীবনের সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, এইগুলো আমার আর কোনো উপকারে আসবে না। এমনকি আমার সুন্দরী স্ত্রী, যুবতী স্ত্রী, সেও আর আমার কাছে থাকবে না, অন্যের স্ত্রী হয়ে চলে যাবে, ঠিক কিনা? আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা যেন লক্ষ্য করে, পর্যবেক্ষণ করে, তারা আগামী দিনের জন্য, কিয়ামতের জন্য, পরকালের জন্য, বিচার দিবসের জন্য কেমন নেক আমল তারা করেছে, বান্দারা যেন এইগুলো চিন্তা করে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে ওঠা বসার কারণে, তার সহবতে থাকার কারণে তারা সোনার মানুষে পরিণত হয়েছিল। কিন্তু আজকের দিনে আলেম ওলামার কথা যদি চিন্তা করা হয়, তাহলে বড়ই করুণ দশা, বড়ই করুণ দশা, এত করুণ দশা, এত হাসি তামাশার ঠাট্টার পাত্র আর কেউ নয়। এর জন্য কারা দায়ী? এর জন্য আলেমেরাই দায়ী। একজন আলেম আরেকজন আলেমকে কটাক্ষ করে, অশ্লীল ভাষায়, অশোভনীয় শব্দ ব্যবহার করে তারা কথাবার্তা বলে, এইগুলো সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। সাধারণ মানুষেরা এই ধরনের আমলগুলো, কাজগুলো যখন দেখে, তখন পুরো আলেম সমাজকে তারা দায়ী করে, কলঙ্কিত করে। অথচ আল্লাহর নবীর সাহাবীরা, তাদের মধ্যে মতানৈক্য হতো, তাদের মধ্যে মতের মিল অনেক সময় হতো না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কখনো কেউ কাউকে এইরকম অশ্লীল ভাষায়, এইরকম অশোভনীয় কোন শব্দ আল্লাহর নবীর সাহাবীরা ব্যবহার করতো না। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানের ধন সম্পদ, একজন মুসলমানের মান সম্মান, এগুলো আরেকজন মুসলমানের কাছে এগুলো হারাম। কোন মুসলমানের ধন সম্পদ অন্যায় ভাবে হস্তক্ষেপ করতে পারবে না। কোন মুসলমানের উপরে জুলুম করতে পারবে না। এক মুসলমান আরেক মুসলমানকে অসহায় অবস্থায় ফেলে দিতে পারবে না। এক মুসলমান আরেক মুসলমানকে এইরকম অশোভনীয় ভাষায় গালিগালাজ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধ করেছেন। এগুলো তাকওয়ার পরিপন্থী। আমরা তাকওয়া বলতে বুঝি যে বড় বড় জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, এগুলোই মনে হয় তাকওয়া। কিন্তু তাকওয়া, এগুলোর নাম তাকওয়া নয়। তাকওয়া হলো বান্দার হৃদয়ে আল্লাহর সম্পর্কে যে ভয় ভীতি রয়েছে, এর নাম হলো তাকওয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدره ثلاث مرار بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না, অবিচার করবে না, অত্যাচার করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপদস্থ করবে না, তাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, এমনকি তাকে অসহায় অবস্থায় কোথাও ফেলে দেবে না, এমন কোন কাজ করবে না যার কারণে অন্য কোন মুসলমান নিজেকে অসহায়ত্ব অনুভব করে। আল্লাহর নবী এর পরে বললেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। আল্লাহর নবী বললেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এই হৃদয়ে। এই বলে আল্লাহর নবী তার হৃদয়ের দিকে তিনবার লক্ষ্য করে বললেন, তাকওয়া এখানেই, তাকওয়া এখানেই, তাকওয়া এখানেই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। তাকওয়া এখানে, এই বলে আল্লাহর নবী বললেন, তার বুকের দিকে তিনবার ইঙ্গিত করলেন। তাকওয়া হলো মানুষের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে। এই কথা আল্লাহর নবী তিনবার বললেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বিহাসবি ইমরাইম মিনাশ শাররি, একজন মানুষ নিকৃষ্ট মানুষ হিসাবে,
এতটুকুই যথেষ্ট। আল্লাহর নবী বলেন আইয়াহকারাকাহুল মুসলিম, সে তার ভাইকে অপমানিত করে, লাঞ্ছিত করে, তুচ্ছ জ্ঞান করে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, আল্লাহর নবী বলেন এক মুসলমানের জন্য আরেক মুসলমানের হারাম, হারাম দামহু, তার রক্ত। এই জায়গায় দাম শব্দ ব্যবহার করে মানুষের জীবনকে উল্লেখ করা হয়েছে। ওয়া মালুহু, এবং তার ধন সম্পদ, ওয়াইরদুহু, এবং তার মান সম্মান। আল্লাহর নবী বলেন এক মুসলমানের জীবন, ধন সম্পদ এবং তার মান সম্মান অপর মুসলমানের জন্য অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, এইগুলো হলো হারাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই শিক্ষা কে দিয়েছেন? এই শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেকে যদি মুসলমান দাবি করেন, আমরা যদি দাবি করি একজন নিজেকে খাঁটি মুসলমান, তাহলে অপর কোন মুসলমানকে অন্যায়ভাবে তার উপরে জুলুম করা যাবে না, তাকে তুচ্ছ জ্ঞান করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না, তাকে অবহেলা করা যাবে না, তাকে এমন কোন কাজ করা যাবে না সে নিজেকে অসহায় ভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া যাবে না। আমরা এই কাজগুলো বেশি বেশি করি, আমরা বেশি বেশি করি, অন্যের প্রতি জুলুম করি, অন্যকে অপদস্থ করি, অন্যের মান সম্মানে আমরা হস্তক্ষেপ করি, আর মনে করি যে আমরা কোনো অন্যায় কাজ করছি না, আমরা মুত্তাকি, আমাদের তাকওয়া অনেক বেশি, কারণ আমার মাথায় তো আছে টুপি, আমার মুখে আছে দাড়ি, আমার গায়ে আছে জুব্বা, সুতরাং আমার চাইতে বড় মুত্তাকি আর কে হতে পারে? এইরকম ধারণা যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তিকে মুত্তাকি হিসাবে, পরহেজগার হিসাবে গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি হিসাবে কবুল করবেন না। আজকে আলেমেরা এত বেশি তারা একজন আরেকজনের উপরে তহমত দেয়। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যারা একটু খোঁজ খবর রাখেন, তারা একটু ভালো করে জানেন, এই যে কয়েকদিন আগে ঈদুল ফিতরের নামাজ হয়ে গেল, মুফতি আমির হামজা তিনি ঈদগাহ মাঠের সালাত আদায় করলেন। ঈদগাহ মাঠের সালাত আদায় করলেন। এই ঈদগাহ মাঠের সালাত আদায়ের একটা ভিডিও এটা প্রকাশ হলো নেটে, ইউটিউবে এটা দেখা গেল। তো এটা সূরা আল গাশিয়ার একটা আয়াত তিনি ভুলে গিয়েছেন। এটা অস্বাভাবিক কিছু নয়। একজন মানুষ যদি তেলাওয়াত করে, নামাজের মধ্যে কোন আয়াত যদি ভুলে যায়, তাহলে মুসল্লিরা থাকলে পেছন দিক থেকে লোকমা দেওয়ার বিধান আছে। লোকমা তো এই জন্যই, লোকমা কেন দিবে? ইমাম সাহেব ভুল করতেই পারে, তারাবির নামাজ হাফেজ সাহেবরা পড়ায়, তারা কি অনেক সময় ভুলে যায় না? পেছন থেকে হাফেজ সাহেব লোকমা দেয় না? তিনি ভুলে গেলেন কেন? এটা এক গ্রুপের ভালো লাগে। চক্ষু বন্ধ করে নামাজ কেন পড়লেন? চক্ষু বন্ধ করে নামাজ হবে কিনা দিয়ে দিলেন ফতোয়া। সঙ্গে সঙ্গে ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রচার হয়ে গেল। এই যে দুর্নাম, নিন্দা, এটা কি সাধারণ মানুষেরা করে? সাধারণ মানুষ নয়, আলেম নামের কিছু সংখ্যক ব্যক্তিরা এইরকম করে। তারা মনে করে আমরা বড় সচেতন ব্যক্তি, দেখো পুরো জাতিকে আমরা সচেতন করে দিলাম। এটা ঠিক নয়। এইরকম ভাবে আরো অনেক, আমি কিছুদিন আগে দেখলাম যে একজন মানুষ, তার মুখে দাড়ি, টুপি, সে একটা মহিলাকে অসংলগ্ন অবস্থায় জড়িয়ে ধরে আছে। ঠিক সেই ছবিটাই এই সপ্তাহে দেখলাম, ওই মানুষের মাথায় সরে দিয়ে ওই জায়গায় মিজানুর রহমান আজহারির মাথা বসিয়ে দিয়ে ওই ছবিটা আবার লিখে দিয়েছে, দেখেন মিজানুর রহমান আজহারির কি চরিত্র। সবাই বলেন নাউজুবিল্লাহ। এইরকম কাজ যারা করে তাদের মন মানসিকতা, বাংলাদেশের বড় বড় আলেম, বড় বড় আলেম, আরো অনেক আলেম ওলামা আছে, আরো অনেক আলেম ওলামা আছে, এইরকম শত শত আলেম ওলামার নাম বলা সম্ভব, যাদের ছবিকে বিকৃত করে দিয়ে কখনো কখনো তাদের ছবি একটা প্যান্ট শার্ট পরা মানুষের উপরে, কখনো কখনো হাফ প্যান্ট পরা মানুষের উপরে, কখনো কখনো একটা মহিলার সঙ্গে এমন ভাবে ছবিটাকে সেট করে এইটাকে প্রচার করে দেওয়া হচ্ছে মানুষের চরিত্রকে হনন করার জন্য।
এইগুলো সঠিক নয়। যারা আলেম, যারা মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, যারা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করে, তাদের এই ধরনের কাজ করা শোভা পায় না। আল্লাহ পাক আজ থেকে 1400 বছর আগে বান্দাকে বলেছেন, ঈমানদারকে বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কেমন পাথেয় তুমি প্রেরণ করলে এইটা তোমরা লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে অবহিত আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে অবস্থা চলছে, এই অবস্থা শেষ কবে শেষ হবে এইটা আমরা বলতে পারি না। আল্লাহর নবীর অন্যতম প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা, যখন তিনি মুসলমানদের খলিফা ছিলেন, ওই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন ব্যক্তির মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বাহিনী পরাজিত হয়ে যায়। মুসলমানদের ইতিপূর্বের ধারা ছিল, যদি কোনো মুসলমানেরা তার সঙ্গে যুদ্ধ বিগ্রহে যদি জয়লাভ করে, তাহলে তাদের ধন সম্পদ, তাদেরকে যারা বন্দী করে রাখবে, তাদেরকে দাস দাসী হিসেবে তারা ব্যবহার করবে, আর তাদের গনিমত, তাদের ধন সম্পদ গুলো গনিমতের মাল হিসেবে মুসলমানেরা গ্রহণ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনীর যুদ্ধ হয়ে যায়। যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরাজিত হন। তখন সেই সময়ে কিছু কিছু মুসলমানেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইতিপূর্বে আমরা যে সমস্ত যুদ্ধ করেছি, ওই যুদ্ধলব্ধ ধন সম্পদগুলো গনিমতের মাল হিসাবে আমাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে, সুতরাং আজকেও তো আমরা যুদ্ধে বিজয় লাভ করলাম, সুতরাং আজকে তাদের ধন সম্পদগুলো আমাদের মধ্যে বণ্টন করে দেওয়া হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন উত্তম চরিত্র ছিল, তাদের হৃদয়ে কেমন তাকওয়া ছিল, যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, কিন্তু তারপরে বিজয় লাভ করার পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যারা যুদ্ধ করেছিল, তাদের কাছ থেকে কোনো ধন সম্পদ তাদেরকে দাস দাসী হিসেবে গ্রহণ করেননি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই সময়ে সাহাবীদের মধ্যে এইরকম মত পার্থক্য লক্ষ্য করা যেত, কিন্তু তাদের হৃদয়ে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। কোন কাজ করার সময়ে, চূড়ান্ত ফয়সালা করার সময়ে তারা চিন্তা করত এই কাজটা সঠিক কিনা। অনেক সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে যখন পিরাপিরি শুরু করে দিলেন, হযরত আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরকে বুঝালেন যে দেখো, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেরে গিয়েছে, তার বাহিনী হেরে গিয়েছে, তাদেরকে তোমরা যদি দাস দাসী হিসেবে গ্রহণ করো, আল্লাহর নবীর স্ত্রীকে যদি তোমরা দাসী হিসেবে গ্রহণ করো, তাহলে দাসীর সঙ্গে মেলামেশা করা, যৌন কর্ম করা এটা বৈধ। তোমরা যদি তাকে দাসী হিসেবে পেতে চাও, তাহলে তোমরা কাফির হয়ে যাবে, তোমাদের এই কাজ কুফরি কাজ হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন মুসলমানরা চিন্তা করলো, আসলেই তাই, আল্লাহর নবীর স্ত্রী পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য তারা হলো মা, পৃথিবীর সমস্ত ঈমানদারদের মা হলেন আল্লাহর নবীর স্ত্রীগণ, এই জন্য তাদেরকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়। সুতরাং মাকে যেমন বিয়ে করা যেমন হারাম, আল্লাহর নবীর স্ত্রীকে বিয়ে করা হারাম, সুতরাং তাকে দাসী হিসাবে গ্রহণ করার চিন্তা ভাবনা করাও এটা হারাম। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে তিনি ইস্তিহাদ করলেন, সেই সময়ে তিনি আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে, আল্লাহর নবীর সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি ইজমা করলেন
তিনি ঐক্যমত পৌঁছলেন যে মুসলমানদের সঙ্গে মুসলমানদের যখন যুদ্ধ বিগ্রহ যখন সংগঠিত হবে, কোন বাহিনী যদি হেরে যায়, তাহলে যে বাহিনী হেরে যাবে, পরাজিত হবে, তাদের ধন সম্পদ, তাদের ছেলে মেয়ে স্ত্রী, তাদের আত্মীয় স্বজন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে দাস দাসী হিসাবে গ্রহণ করা হবে না। এই হুকুম শুধুমাত্র মুশরিকদের জন্য, কাফিরদের জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কেমন তাকওয়া ছিল। আগামী দিনের জন্য, কিয়ামতের জন্য, পরকালের জন্য তারা কেমন পাথেয়, তারা পরকালের জন্য, পরকালীন জীবনের জন্য তারা প্রেরণ করেছিল। আর আজকে আমরা যারা মুসলমান, আমরা যারা আলেম ওলামা, যাদেরকে আমরা উত্তম মানুষ হিসেবে যারা মনে করি, আল্লাহর নবী যাদের ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন, তাদের কাজকর্ম দেখলে আজকে এই জাতি না হেসে আর পারে না। একটা আলেম যখন জেলখানায় 10 বছর যখন জেলখানায় যখন দিন অতিবাহিত করে, তার পরিবারের 20টা ঈদ কিভাবে অতিবাহিত হলো সেই খবর এই জাতি রাখে না। জাতি মনে করে আমরা রমজান মাস আমরা রোজা রেখেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, হাফেজ সাহেবের পেছনে তারাবির নামাজ পড়েছি, পুরো কোরআন আমরা খতম করেছি, আমাদের চাইতে বড় মুত্তাকি আর কেউ নাই। জাতি এইটা চিন্তা করে। বাংলাদেশের ইতিহাসে যিনি মানুষদেরকে তাফসীরের দিকে আহ্বান করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিল আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি। ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি 50 বছর ধরে এই বাংলার জমিনে সহ সারা পৃথিবীতে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন। কিন্তু তার অবস্থা কি? তার ঠিকানা আজকে কোথায়? জাতি এটা চিন্তা করেন, জাতি চিন্তা করেন। আপনি একজন মানুষকে রাজাকার বলার আগে, যুদ্ধাপরাধী বলার আগে, দর্শনকারী বলার আগে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী বলার আগে আপনাকে চিন্তা করতে হবে এটা সঠিক কি না। যদি সঠিক না হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রত্যেকটা কথার যাররা যাররা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দার কাছ থেকে নেবেন। দেখেন আল্লাহর নবী কি বলেছেন। عن أسماء بنت يزيد رضي الله تعالى عنها أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا هاروا ذكر الله ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদের মধ্যে ভালো মানুষ কারা, উত্তম মানুষ কারা, তাদের সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব না? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে ভালো মানুষ কারা, উত্তম মানুষ কারা, তাদের সম্পর্কে আমাদেরকে আপনি অবহিত করবেন। আল্লাহর নবী বললেন, ক্বালা খিয়ারুকুমুল্লাযীনা ইযারু যুকিরাল্লাহ, তোমাদের মধ্যে ভালো মানুষ হলো তারাই যাদেরকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর বিধানের কথা স্মরণ হয়, আল্লাহর নবী বললেন এরাই হলো তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি, ভালো মানুষ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জাতির কাছে আমার প্রশ্ন হলো যে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদিকে দেখলে ভালো মানুষ মনে হয় নাকি লুচ্চা, গুন্ডা, বদমাইশ, রাজাকার, যুদ্ধাপরাধী, নাকি ব্যভিচারকারী, মানুষের বাড়িতে অগ্নি সংযোগকারী, কোনটা মনে হয়? কোনটা মনে হয়? জাতি আজকে নীরব। বড় বড় আলেম ওলামা মুখে কুলুপ লাগিয়ে দিয়েছে, হক কথা বলার সাহস মানুষেরা পায় না। কারণ জেলখানা এটা কোনো ভালো কথা নয়, ভালো জায়গা নয়। এই জায়গায় কেউ যেতে চায় না, সবাই চায় নিজের পরিবার, স্ত্রী, সন্তানকে নিয়ে ভালো থাকতে। জেলখানায় কেউ যেতে চায় না।
তাহলে শুধু আল্লামা সাইদি নয়, কওমের অনেক বড় বড় আলেম ওলামা আছে। আল্লামা আহমদ শফির কথাই চিন্তা করেন। আপনারা বলতে পারেন যে আপনি শুধুমাত্র জামাত ইসলামের কথা বলতেছেন, তা নয়। আহমদ শফিকে দেখলে আপনার কি মনে হয় যে এই লোকটা গুন্ডা বদমাইশ? চরমনায়ের পীরকে দেখলে আপনার কি মনে হয় যে এই লোকটা গুন্ডা বদমাইশ? এইরকম বাংলাদেশে হাজারো হাজারো আলেম ওলামা আছে যারা মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করে, তাদের দেখলে কি মনে হয় যে মানুষগুলো গুন্ডা বদমাইশ শয়তান? আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এরাই হলো ভালো মানুষ। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জাতির দুর্ভাগ্য, যারা সুন্নাতের কথা বলে তারা ভুলে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। কেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সেই সময়ের সরকার গ্রেফতার করেছিল? জেলখানার মধ্যে কেন তাকে বন্দী করে রাখা হয়েছিল? প্রত্যেক দিন ময়লা আবর্জনার মধ্যে ইমাম আবু হানিফাকে রেখে সেখানে তাকে ব্যত্যাঘাত করা হতো। জেলখানায় তার খাবারের মধ্যে বিষ দিয়ে ইমাম আবু হানিফাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। কেন সেই দেশের সরকার সেই ইতিহাস এই জাতি স্মরণ করে না? সেই ইতিহাস এই জাতি স্মরণ করার প্রয়োজনীয়তা মনে করে না। এই জাতি ভুলে গেছে যারা বুখারীর কথা বলে, হাদিসের কথা বলে, নিজেদেরকে মুহাদ্দিস হিসেবে দাবি করে, আহলে হাদিসের দাবি করে, হাদিসের ধারক বাহক হিসেবে দাবি করে, তারা ভুলে গেছে ইমাম বুখারীর কথা। কেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে সেই সময়ে তার দেশের সরকার তার জন্মভূমি থেকে, তার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে মৃত্যু পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জন্মভূমিতে এসে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারেনি? সেই ইতিহাস এই জাতি কখনো জানে না, জানার চেষ্টাও করে না। এই জাতি ভুলে গিয়েছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ফারুক আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জায় নামাজে এসে নামাজের ইমামতি করতেছিলেন। কেন সেই সময়ে মুসলমান নামধারী একজন মুনাফিক তারই পেছনে নামাজ পড়ে তার পেটের মধ্যে ছুরি মেরেছিল, তার পেটের নাড়ি ভুঁড়ি তার পেট থেকে বাইরে পড়ে গিয়েছিল। 3 দিন পর্যন্ত জীবিত ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন এইভাবে একজন রাষ্ট্রনায়ককে দেশ থেকে জনমের মতো বিদায় নিতে হয়েছিল? সেই জাতি, এই জাতি কখনো সেই ইতিহাস জানে না। এই জাতি ইমাম হাসান হুসাইনের ইতিহাস জানে না। এই জাতি ইমাম হুসাইনকে কেন কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল? ইমাম হুসাইনের কি অপরাধ ছিল? জাতি আজকে সেই ইতিহাস জানে না। জাতি জানে না হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লজ্জাশীল বিনয়ী সাহাবী আর কেউ ছিল না, যার আদব আখলাকে আল্লাহর নবী এত সন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহর নবীর একটি কন্যার ইন্তেকালের পরে আল্লাহর নবী আরেকটি কন্যাকে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। কেন? সেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা রেখেছিলেন। তিনি রোজাদার অবস্থায় তার ঘরের মধ্যে, বাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। কিছু মুসলমান নামধারী কিছু লোকেরা, মুনাফিকেরা তার ঘর ঘেরাও করে তার বাসায় ঢুকে কোরআন পাঠরত অবস্থায় তাকে তরবারি দিয়ে কেন শহীদ করে দিয়েছিল? সেই ইতিহাস এই জাতি জানে না। এই জাতি জানে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদে এসেছিলেন, নামাজের ইমামতি করার জন্য যখন গিয়েছিলেন, তখনও একজন পথভ্রষ্ট খারিজি তাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কি অপরাধ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? তাদের মধ্যে কি তাকওয়ার অভাব ছিল? কেন তাদেরকে অবস্থা গ্রহণ করতে হয়েছিল? এই অবস্থায় কেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হয়েছিল? জাতি সেই ইতিহাস জানে না। জাতি আজকে কিচ্ছা শোনে, সাপের কিচ্ছা শোনে, ব্যাঙের কিচ্ছা শোনে, গাছের কিচ্ছা শোনে, বেগুনের কিচ্ছা শোনে, আর আবেগে নিজের চোখ দিয়ে পানি ফেলিয়ে দেয়। একটা আলেম যখন জেলখানায় 10 বছর যখন
যখন জেলখানায় যখন দিন অতিবাহিত করে, তার পরিবারের 20টা ঈদ কিভাবে অতিবাহিত হলো সেই খবর এই জাতি রাখে না। জাতি মনে করে আমরা রমজান মাস আমরা রোজা রেখেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, হাফেজ সাহেবের পেছনে তারাবির নামাজ পড়েছি, পুরো কোরআন আমরা খতম করেছি, আমাদের চাইতে বড় মুত্তাকি আর কেউ নাই। জাতি এইটা চিন্তা করে। বুঝতে হবে আপনাদের বিবেকে আমি এই কথাগুলো নাড়া দিলাম, দালালি করার জন্য নয়, কারো সঙ্গে শয়তানি করার জন্য নয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যাররা যাররা হিসাব গ্রহণ করবেন। আমরা সবাই মুসলমান, সবাই মুসলমান, বাংলাদেশের 99% মুসলমান। যে সমস্ত আলেম ওলামা রাজনীতির কথা বলবে, কোরআনের কথা বলবে, পার্লামেন্টে আল্লাহর কোরআন কায়েম হোক, এই কথা যেই আলেমই বলবে সেই দলেরই হোক, যে দলেরই হোক, সেই আলেমের ঠিকানা কারাগার ছাড়া, কাশিমপুর ছাড়া আর কোথাও হবে না। আর যদি কোরআনের কথা, ইসলামী অর্থনীতির কথা, ইসলামী রাজনীতির কথা যদি না বলে, ওই আলেমের চাইতে ভালো আলেম এই সময় আর কাউকে পাওয়া যাবে না। হাদিয়া, কত টাকা হাদিয়া পেতে চান? আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি যদি হাদিয়া নিয়ে যদি মানুষের সঙ্গে সুসম্পর্ক করতেন, আমার বিশ্বাস এই বাংলাদেশের দ্বিতীয় আর কোন আলেম ওলামা খুঁজে পাওয়া যেত না। তার চাইতে বেশি হাদিয়া আর কোন মানুষ পেত না। আজকে নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি, আমরা এমন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে বলেননি, মুশরিকদেরকে বলেননি, মুনাফিকদেরকে লক্ষ্য করে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে উচিত। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই মুসলমান, ইসলামের উপরেই তো আছি। তাহলে আবার মারা যাবো তো ইসলামের উপরে। আমরা তো দেব দেবীর মূর্তি পূজা করি না, আমরা তো দেব দেবীকে সিজদা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ঈমানদারদেরকে লক্ষ্য করে? আল্লাহ পাক যদি মুমিনদেরকে বাদ দিয়ে যদি কাফির মুশরিকদেরকে বলতেন যে হে মুনাফিকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে কথা হতো একরকম। আল্লাহ পাক এই জায়গায় ঈমানদারদের কথা বলেছেন, ঈমানদারদেরকে সতর্ক করেছেন। মুখে শুধুমাত্র ঈমানের কথা বললেই নয়, অন্তরের মধ্যে যদি তাকওয়া না থাকে, পরহেজগারিতা না থাকে, এই ঈমান তখন বান্দার কাছ থেকে ছুটে যাবে, বান্দা টেরও পাবে। আমি এর আগে বলেছিলাম, মানুষেরা প্রশ্ন করে ওযু ভঙ্গের কারণ কয়টি, কি কাজ করলে মানুষের ওযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু এই জাতি জানে না যে মানুষের ঈমান মানুষের কাছ থেকে দূর হয়ে যায়, ঈমান হারা হয়ে মানুষ কিভাবে বেঈমান অবস্থায় কবরে যায়, সেই খবর এই জাতি রাখে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আলিম ওলামাদেরকে কত ভালোবাসেন, কত শ্রদ্ধা করেন, সম্মান করেন। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের 35তম সূরা সূরা আল ফাতিরের মধ্যে 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে মিন ইবাদিহি, তার যে সমস্ত বান্দা বান্দি রয়েছে, আল উলামা, আলেমের বহুবচন হলো উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা বান্দি রয়েছে, তাদের মধ্যে যারা আলেম উলামা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সবাই বলেন সুবহানাল্লাহ। সাইদি সাহেবকে আলেম মনে হয়? সাইদি সাহেবকে কি আলেম মনে হয়? আল্লাহ পাক বলেছেন,
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যাদের মধ্যে ইলম আছে, আমল আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা নিজেদের ঠিকানা কাশিমপুর কারাগার করে আর পরকালের জন্য জান্নাতকে আশা করে, আল্লাহ পাক বলেন এই ধরনের আলেম উলামা আমার বান্দার মধ্য থেকে তারাই আমাকে ভয় করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করুন, মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত নয়, ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানুষেরা সন্তুষ্ট করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সন্তুষ্ট হয়ে যাবেন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার এই জীবন, ক্ষণস্থায়ী জীবনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেক বড় লম্বা জীবন হায়াত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার বান্দা বান্দীকে দেবেন।